আগের দিনের রান্না করা ভাত দিয়েই বানিয়ে নিন চাইনিজ প্লেটার। চাইনিজ প্লেটারটা বানানো এতটাই সহজ যে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমরা রাইসটা রান্না করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে তার ভিতরে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এরকম ঝুরা করে ডিমটাকে ভেজে নিয়েছি। তারপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে থাকা ওই একই তেলের ভিতরে হাফ চামচ করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু গাজর কুচি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। গাজরটা যেহেতু তুলনামূলক সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি যেটা করেছি, আগের দিন রাতে কিছু ভাত রান্না করে রেখেছিলাম, ওইখান থেকে 1.5 কাপের মতো ভাত দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমটাকে অ্যাড করেছি। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। 1 চামচ সয়া সস দিয়েছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিনি। এরপর আমি যেটা দিয়েছি 1 চামচ ফিশ সস। ফিশ সসটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারবেন। এখন আমি যেটা করব, চুলার আঁচটাকে একদম হাই করে দিব আর সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি। এরপর আমরা চিলি চিকেনটা বানিয়ে নিব। এখানে আমি 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। 1 চামচ সয়া সস আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। সবকিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে ভালোভাবে তেল গরম করে নিয়েছি আর তার ভিতরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে, যাতে মিডিয়াম আঁচে চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো এভাবে করে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ করে রসুন কুচি আর আদা কুচি, আর দিয়েছি 2টা শুকনো মরিচ। এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর 2টার মতো পেঁয়াজের পাপড়ি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে 1/4 কাপ টমেটো কেচাপ দিয়েছি। 1 চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়েছি গোলমরিচের গুঁড়া আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি 1 কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পানির পরিবর্তে নর্মাল পানিটাও দিতে পারেন, তবে যদি চিলি চিকেনটা একটু গ্রেভি খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। এরপর এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করেছি আর ভেজে রাখা চিকেনটাকে অ্যাড করেছি। ক্যাপসিকামটা আগে দিলে ওভারকুক হয়ে যেত আর খেতে ভালো লাগতো না। একটু পরে যখন চিলি চিকেনের গ্রেভিটা এরকম হয়েছে, তখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। তো এভাবে করে কিন্তু খুবই কম সময়ে একটা চাইনিজ প্লেটার রেডি করে নিতে পারেন। চিলি চিকেনের জন্য যে চিকেনটা রেডি করেছি, ওখান থেকে কিছু ফ্রাই করেও রেখে দিতে পারেন পরিবেশন করার জন্য। তবে আজকে আমি পুরোটা দিয়েই চিলি চিকেনটা বানিয়েছি। ঝটপট মাঝে মাঝে এরকম একটা চাইনিজ প্লেটার খুবই সহজে তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু আগের দিনে রান্না করা ভাত দিয়ে একটু আইডিয়া করে এরকম একটা চাইনিজ প্লেটার রেডি করতে পারেন। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও সব রেসিপি পেতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।